ঘন ঘন অগ্নিকাণ্ডে আতঙ্কে ব্যবসায়ীরা, ধসে পড়ার আশঙ্কায় একমাত্র ব্রিজ। পাবনা থেকে আলমগীর কবির পল্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। পাবনা জেলার মধ্যে কাশীনাথপুর ফুলবাগান একটি ঐতিহ্যবাহী স্থান। এটি কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার আওতাধীন না হলেও এর গুরুত্ব খুবই অপরিসীম। কাশীনাথপুর এবং এর আশেপাশের মানুষের পাবনা শহরে প্রবেশের সময় ব্যবহৃত হয় কাশীনাথপুরের এই ব্রিজটি। কিন্তু এখানকার শপিং মল, হাসপাতাল, রেস্টুরেন্ট, ফুটপাত সহ বাজারের সমস্ত বর্জ্য ময়লা ফেলার কারণে এটি এখন ময়লার স্তূপে পরিণত হয়েছে। আমরা এখন কাশীনাথপুর আত্রাই নদীর উপরে যে ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি, এই ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাফেরা করে, শত শত গাড়ি চলাফেরা করে। কিন্তু বিগত আজ কয়েকটি বছর এখানে প্রায় 15-20 বার অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস প্রতিবারই আগুন নিভে গেছে। কিন্তু আজ আপনার 3 থেকে 4 দিন এখানে একটানা আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস আগুন নিভে দিয়ে গেছে, কিন্তু তারপরে অনবরত আগুন চলতেছে। এখন এইখানে যেভাবে আগুনের সৃষ্টিপাত হয়েছে, এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হবে। ব্রিজটা ক্ষতিগ্রস্ত হলে এই আপনার পাবনার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। এখানে এই ময়লাগুলো পুড়ে যে বিষাক্ত ধোঁয়ার যে সৃষ্টি হচ্ছে, মানুষের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। নদীর পানি নষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের কাছে, আমাদের মাননীয় পাবনা জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটা থেকে পরিত্রাণ চাই, যে যাতে পরিবেশ যাতে নষ্ট না হয়, এই ব্রিজটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এলাকার লোকজন যাতে বিষাক্ত ধোঁয়ার থেকে যাতে অসুস্থ না হয়, এবং অগ্নিকাণ্ডের ফলে যে কোনো প্রকারের ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা বোধ করছি। এই জন্য সর্বমহল বণিক সমিতি এবং প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি। এতে করে অত্র এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্গন্ধের। প্রতিনিয়তই ব্রিজটি পার হওয়ার সময় পথচারীদের সজোরে নাক চেপে পার হতে হয়। তাছাড়া ব্রিজের উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে 2টি জামে মসজিদ। অতি দুর্গন্ধের ফলে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের পড়তে হয় দুর্গন্ধের কবলে। আমি এই পথচারী, আমি বাজারঘাট করি, এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করি, এবং এই ব্রিজে যাওয়ার সময় আজ প্রায় দীর্ঘ 15-20 বছর যাবৎ এই মর্য ফেলে আগুন ধরা দেয়। গন্ধে এই বাজারের লোকজন, আমরা বাজারঘাট করি, আমরা চলতে পারি না। এবং স্কুলের যত বাচ্চা চলাফেরা করে, শিক্ষার্থী চলাফেরা করে, অতি বিঘ্ন ঘটে এবং গন্ধে এখান থেকে যেতে পারে না, ধোঁয়া। তারপরে ফায়ার সার্ভিস বারবার নিভে দেয়। আমরা এখানে অনেকদিন যেমন বসবাস করতেছি, এই ব্রিজের নিচে দীর্ঘ 15 বছরের উপরে থেকে এই বিভিন্ন ধরনের বজ্রপাত এখানে ফেলানো হয়, এবং কয়েকবারই আগুন ধরছে। ফায়ার সার্ভিস লোকজন এসে নিভাই দিয়ে যায়, এবং এখানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন এই পিছনে দেখা যাচ্ছে এখনো প্রচুর ধোঁয়া উঠতেছে এবং আস্তে আস্তে বাড়তেছে, রাতে হয়তো আরও বাড়বে। এখানে কাশীনাথপুর স্কুল, মহিলা কলেজ, এখানে 20 থেকে 30টা কিন্ডারগার্টেন স্কুল আছে। কয়েক হাজার ছেলে পেলে এই ব্রিজের উপর দিয়ে ছোটো ছোটো ভ্যানে যাতায়াত করে। এখন এই ধোঁয়ায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং মসজিদ, এখানে মাদ্রাসা আছে এপাশে, সব মিলে খুব ভয়াবহ অবস্থা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই জিনিসটাকে নিরসন করার জন্য আমাদের অনুরোধ থাকবে। শুধু তাই নয়, চরম আতঙ্কের মাঝে দিন কাটাতে হয় আশেপাশের দোকানদার এবং ব্যবসায়ীদের। কারণ ব্রিজের নিচে ফেলা ময়লার স্তূপ থেকে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবারই সেই অগ্নিকাণ্ড নির্বাপন করেন কাশীনাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্রিজের নিচে বিগত কয়েক বছরের ভিতর 20-25 বার অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যেও মাঝে মাঝে দেখা গেছে আমাদের ফায়ার ব্রিগেডে ইনফরমেশন করলে ওরা এসে লিভে দিছে। কিন্তু গত 3 দিন আগেও, আজ 5-6 দিন আগুন জ্বলতেছিল, ফায়ার ব্রিগেড এসে আবার লিভে দিয়ে গেছে। কিন্তু এখন অনর্গল 5 দিন এখনও আগুন জ্বলতেছে। অতএব এই আগুন যদি জ্বলে, তাহলে আমাদের এই যারা আমাদের বণিক সদস্য আছে, যারা সদস্য নাই, তাদের যে দোকানপাট আছে, এদের খুব বিঘ্ন করতেছে। আমরা এই সর্বমহলে এই জিনিস সচেতনতা বৃদ্ধি করে এই আগুন, এই ময়লা যেখানে না ফেলতে পারে, এর জন্য প্রতিকার করতে হবে। সর্বতভাবে আমাদের যেখানে সদস্য আছে, সম্মানিত সদস্য আছেন, এরা সবাই মিলে এই ময়লা ফেলার আগে সর্বপ্রথম বাধা দিতে হবে, যাতে ময়লা এখানে না ফেলে। আর ব্রিজটা সরকারি একটা ব্রিজ, এখানে ব্রিজের স্থায়ী এই আগুন যদি প্রতিদিন জ্বলতে থাকে, শুধু আমরা না, পথচারী সহ
সমস্ত মহল বিপর্যস্তের মধ্যে আছে। এ থেকে পরিত্রাণ চান স্কুলগামী শিক্ষার্থী, পথচারী, সাধারণ ব্যবসায়ী এবং মসজিদে আসা মুসল্লিরা। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয় সকলেই।